যে সংস্কৃতি কখন গিয়ে অপসংস্কৃতিতে পরিবর্তিত হয়ে গিয়েছে এবং এই অপসংস্কৃতি বা থ্রেট কালচার, সেই থ্রেট কালচার আদতে কাদের ক্ষতি করছে? দুতরফে ক্ষতি করছে। একদিকে যারা ছাত্র বা জুনিয়র চিকিৎসক, যেভাবে আমরা দেখতে পাচ্ছি অভয়াকাণ্ড সামনে আসার পর থেকে এই জুনিয়র চিকিৎসকরা থ্রেট কালচার নিয়ে বারবার কথা বলছেন। কেন? কারণ তারা যখন ছাত্র হিসেবে থাকছেন, যখন তারা ট্রেনি বা পিজিটি, তখন তাদেরকে বিভিন্ন সময় এই থ্রেট কালচারের মধ্যে পড়তে হচ্ছে, থ্রেটে অর্থাৎ হুমকির মুখে পড়তে হচ্ছে। কারণ যারা এই থ্রেট সিন্ডিকেটটা চালাচ্ছে বলে অভিযোগ, তারা তাদেরকে যেভাবে বলছে সেভাবে যদি না চলা হয় তাহলে তাদের নাম্বার কমে যেতে পারে, তাদের শেষ হতে পারে, হয়তো শেষই হবে না, তারা যে জন্য এসেছে পরীক্ষাটায় আদতে পাস করতে পারবে কিনা সেটাই তাদের কাছে একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে পড়ে। যেরকমটা বারবার সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তিনি বারবার বিভিন্ন ছাত্রছাত্রীদের, পিজিটিদের তিনি বারবার অভিযোগ, তার তরফ থেকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ যে যদি পাশ করতে চাও তাহলে আমি যা যা বলছি সেগুলো শুনে নাও। শুধুমাত্র ছাত্রদের ক্ষেত্রে নয়, যারা চিকিৎসক, যারা এই বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে রয়েছেন, তারা হয়তো কর্তব্যরত, তারা হয়তো নিজস্ব পদে রয়েছেন, তা সত্ত্বেও এই থ্রেট সিন্ডিকেটের মধ্যে যে সমস্ত পিজিটি থেকে শুরু করে সিনিয়র চিকিৎসক, এমনকি অধ্যাপক, তারা যারা রয়েছেন, তাদের নির্দেশে যদি কাজটা না হয় তাহলে তাদের বদলি করে দেওয়া হতে পারে, তাদের কাজটা কিভাবে করবেন সেই পরিবেশটাকে নষ্ট করে দেওয়া হতে পারে। এবং তার মধ্যে সবথেকে বড় যে উদাহরণ, সব মিলিয়ে এই থ্রেট কালচারের যে সবথেকে বড় শিকার, তা অবশ্যই বলে দেওয়া যায় এক নামে, তা হলো অভয়া। যেখানে সন্দীপ ঘোষের মতো প্রাক্তন আরজিকরের অধ্যক্ষ, তিনি তার যে টেক্সট মোবাইল থেকে রিট্রিভ করা হয়েছে বা পুনরুদ্ধার করা হয়েছে, সেখানে জল করছে লেখা, সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে মেয়েটা বড্ড বাড়াবাড়ি করছে, তার জন্যই কি এই থ্রেট কালচার সবাই মিলে অভয়াকে খুন করলো। এবং সেই সমস্ত বিষয়গুলো যখন সামনে আসছে তখন রাজ্যের মন্ত্রী বলছেন থ্রেট কালচার, এই নিয়ে তো কোনো প্রশ্নই উঠতে পারে না, রাজ্যে তো ইউনিয়ন নেই, কোনো রকম স্টুডেন্টদের ইউনিয়ন নেই, সুতরাং কী করে সেই থ্রেট কালচার তৈরি হবে কেউই কিছু জানেন না, কিন্তু হচ্ছে এই ঘটনাগুলো বারবার। অভয়কে ধর্ষণ করে খুনের পর থ্রেট কালচার যখন সামনে আসে তখন অনেক দিন পর হয়তো একটু ভাববার চেষ্টা করে আমাদের রাজ্যের প্রশাসন, তাই হয়তো অভ্যন্তরীণ কমিটি তৈরি হয় এবং অভ্যন্তরীণ কমিটিতে এই আশিস পাণ্ডেদের সাগরেদদের ডাকা। কিন্তু তারা যখন সামনে আসে, তাদেরকে সামনে পেয়ে জুনিয়র ডাক্তাররা কি করেন দেখুন, দেখুন সেই ছবি। স্লোগানিং চলছে, ডিম ছোড়া হচ্ছে, জুতো ছোড়া হচ্ছে, গাড়িতে মার হচ্ছে। কাল জুতো সিআইএসএফ সুরক্ষা নিয়ে বাইরে বেরোতে পারছেন এই থ্রেট কালচারের কালপিটরা, এই থ্রেট কালচারের কালপিটরা। কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষায় তারা বাইরে বেরোতে পারছেন। যাদেরকে এতদিন থ্রেট দিয়েছেন এই দাদারা, এই সোকল্ড দাদারা, সেই সোকল্ড থ্রেট কালচারের দাদাদের সামনে পেয়ে কি বলছেন জুনিয়র ডাক্তাররা, কি করছেন দেখুন, দেখুন আমি দেখানোর চেষ্টা করছি। যে গাড়িতে তারা বেরিয়ে যাচ্ছেন সেই গাড়ির সামনে ছোড়া হচ্ছে জুতো, ছবি দেখুন, ছোড়া হলো জুতো, দেখতে পাচ্ছেন সেই ছবি আমরা মার্ক করে দেখাচ্ছি। হলুদ ট্যাক্সিতে তারা বেরোচ্ছেন, সেই হলুদ ট্যাক্সির সময় উপর চাপড়ানো হচ্ছে হাত দিয়ে, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন ফেয়ার অয়েল দিচ্ছে, এটাই ফেয়ার অয়েল কার্যত থ্রেট কালচারের দাদাদের। সেই ছবিটা দেখুন, কেন্দ্রীয় বাহিনী না থাকলে কি ছবি করতে পারত, দেখতে পাচ্ছেন কতটা ভয়ানক অত্যাচার করা হচ্ছে, কতটা ভয়ানক অত্যাচার করা হচ্ছে এই জুনিয়র ডাক্তারদের উপর। থ্রেট কালচার আমাদের বাংলার সংস্কৃতি হয়ে গিয়েছে, যে বাংলার সংস্কৃতি একদিন গোটা দেশকে, গোটা পৃথিবীকে পথ দেখাতো, আজ এই সংস্কৃতি কোথায়? আজ কি সংস্কৃতি? থ্রেট, ভয়, হুমকি, ধমকানি, চমকানি, কার অঙ্গুলি, কার অঙ্গুলি হেলনে? দেখুন ছবিটা, থ্রেট কালচার, থ্রেট কালচার, থ্রেট কালচার, উত্তরবঙ্গ লবি, সেই উত্তরবঙ্গ লবির থ্রেট কালচারের এই বড় বড় নেতারা, তাদেরকে সামনে পেয়ে জুনিয়র ডাক্তার কি করছেন দেখতে পাচ্ছেন। সিআইএসএফ নিরাপত্তা ছাড়া বেরোতে পারছে না, ভয় পাচ্ছে, মুখ লোকাচ্ছে, মুখ তো লোকানোর জিনিস। আজ এই থ্রেট কালচারের জন্য বাংলার চিকিৎসা ব্যবস্থা গোটা পৃথিবীর কাছে, গোটা দেশের কাছে কার্যত মাথা নিচু করছে, এমনটাই বলছেন জুনিয়র চিকিৎসক। আমরা
যে ছবিগুলো একের পর এক দেখালাম, সন্তু যে ছবিগুলো তুলে ধরলেন গতকালের ছবি, যখন আরজি করের অভ্যন্তরীণ যে তদন্ত কমিটি তারা যখন ডেকেছিলেন 12 জনকে, তার মধ্যে মাত্র কয়েকজন এসেছিলেন, কিন্তু সেখানে যারা সেই থ্রেট কালচারের শিকার হয়েছেন সেই জুনিয়র চিকিৎসকরা কিভাবে তাদের ক্ষোভ উগড়ে দিয়েছেন দেখেছেন। কিন্তু এই যে যাদেরকে দেখলেন তাদের মধ্যেও আরও কিছু নাম রয়েছে, যে নামগুলো এখন প্রত্যেকে আমার আপনার প্রত্যেকের চেনা। বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে, সৌরভ পাল, সুদীপ্ত রায়, সন্দীপ ঘোষ, একের পর এক নাম। এবং এরা বিশেষ করে আমরা যদি বিরূপাক্ষ বিশ্বাস বা অভিক দে, সৌরভ পাল এদের কথা বলি, তারা তো জুনিয়র চিকিৎসক, তারা তো পিজিটি, তাদেরই এত দাপট। এবং তার পাশাপাশি আজ যেটা খুব বড় একটা বিষয়, 13 জনের নাম উঠে এসেছে, 13 জনের একটা তালিকা তৈরি করা হয়েছে, সেখানে অধ্যাপকদের নাম উঠে আসছে, সেখানে সিনিয়র চিকিৎসক যারা আরজি করেন সেই 13 জন চিকিৎসকের নাম উঠে আসছে। তাহলে একবার ভাবুন যে কোন জায়গায় শাখা প্রশাখা বিস্তার করেছে। বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে তো এই সমস্ত কিছু রয়েছে, থ্রেট কালচারের বিভিন্ন নিদর্শন আমরা দেখাবো, কিন্তু তার মধ্যে থেকে যে বিষয়টা উঠে আসছে যে শুধুমাত্র আরজি করেই এই ধরনের ঘটনাগুলো বারবার ঘটেছে। সৌরভ পাল আরও একজন পিজিটি, আরও একজন জুনিয়র চিকিৎসক, তার কিরকম হুমকি দেওয়ার বিষয়টা কিভাবে পরিস্ফুট হচ্ছে বিভিন্ন সময়, আপনাদেরকে একটা তার বক্তব্য শোনাবো, একদম ফ্রেশার্স ওয়েলকামের তার বক্তব্য। সৌরভ পাল কি বলছেন শুনুন। Not only metamorphosis, but the Arjikar Medical College is truly reincarnated by our inspiration, our motivation, our beloved principal, Professor Dr. Sandip Ghosh. তোমাদেরকে বেশি কিছু বলবো না, শুধু এটাই বলবো, যারা আরজিকর মেডিকেল কলেজে অ্যাডমিশন নিয়েছো, তোমাদের এই 5.5 বছরের লাইফটা এমন ভাবেই এনজয় করো যেন বাকি লাইফটা এই 5.5 বছরকে মিস করবে। আর অবশ্যই খেলাধুলা করবে, পড়াশোনা করবে, দাদাগিরি করবে, দিদিগিরি করবে, কিন্তু অবশ্যই পড়াশোনাটা করবে। সৌরভ পাল আরজি করে কি কি করতে হবে সেই সংস্কৃতিটা তুলে ধরছেন যারা নতুন সেই সমস্ত তাজা কুড়িগুলোর কাছে। এবং তিনি যে যে কথাগুলো বললেন, দাদাগিরি করবেন, দিদিগিরি করবেন, এবং সেই সঙ্গে অবশ্যই সন্দীপ ঘোষের কথা বলতে হয়েছে, কারণ তারা একটা খুঁটি না ধরে তো এই সিন্ডিকেটের মধ্যে ঢুকতে পারবেন না, তাদের খুঁটি হচ্ছে সেই সন্দীপ ঘোষ। আর বলছে পড়াশোনাটাও করতে হবে, মানে সব শেষে আসতে হচ্ছে পড়াশোনাটা, কিন্তু এই হুমকি যে সংস্কৃতি তাকে জিইয়ে রাখতে হবে। এবার বলি যে শুধুমাত্র এই জুনিয়র চিকিৎসক তারাই কি হুমকির সংস্কৃতির মধ্যে রয়েছেন নাকি? তাও না। এই সন্দীপ ঘোষের কথা বললাম, সন্দীপ ঘোষের যিনি বডিগার্ড ছিলেন, নিজস্ব যিনি বডিগার্ড ছিলেন, দেহরক্ষী, সেই আফসার আলী আরজি করের মধ্যে, তখন সন্দীপ ঘোষ সেখানে নেই, আরজি কর হাসপাতালে ডেপুটি সুপারের ঘরে দাঁড়িয়ে কিভাবে অধ্যক্ষকে হুমকি দিচ্ছেন একজন সাধারণ সিকিউরিটি কর্মী, তিনি কি বলছেন শুনুন। वॉइस मेरा आहिस्ता है, वॉइस ऐसे ही है मेरा, हम लोग का हर वॉइस ऐसे ही होता है। ঠিক আছে, ভয় আসতে করুন। हाँ बोलूँ আপনি আপনি কি কিসের কাজটা করেন আপনি সেটা আমি জানা। ও কোথায় গেল? স্টুডেন্ট একটা ছিল না, ও স্টুডেন্ট কি? আপনি আমাকে উত্তর দিন না। हाँ बोलুন। আপনি এখানে কি হিসেবে কাজ করেন? এডিশনাল সিকিউরিটি। আর কতজন আছে? দিদি পাঠিয়েছে আমাকে। আপনি দিদির সঙ্গে কথা করুন, কি আছে বলুন আগে। দিদির সঙ্গে কথা করতে কে পাঠিয়েছিল আমাকে? এখানে কে পাঠিয়েছিল, কিসের জন্য? কতজন আছে আমি জানি না, আমি ওই সব দেখতে যাই না কি কতজন আছে, কি করতে এসছে, আমাকে ওই সব দরকার নেই। আমাকে যে এরকম ওপেন করে গেছে আমি এরকম আছি। দিদিকে আপনি ফোন করুন, দিদির কাছে কারো নম্বর আছে বলুন, দিদি নেই ফোন করতে বলুন। সিএম দিদিকে বলুন ফোন করতে।